এখানে নিয়েছি 10 টাকার এরকম কফির প্যাকেট, আর নিয়েছি চিনি, আর নিয়েছি কয়েক টুকরো আইস, আর এরকম একটা খালি ফুটির বোতল আমি এখানে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা খালি নুনের প্যাকেট। এই যে এরকমভাবে প্যাকেটটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরকমভাবে কোণাটা একটু কেটে নেব। এই যে ঠিক এই রকমভাবে দেখুন, এখানে আমি একটা ফানেলের মতো করে কেটে নিলাম। অনেক সময় বাড়িতে ফানেল থাকে না, তো এরকমভাবে নুনের প্যাকেট দিয়ে কিন্তু ফানেল তৈরি করে নেওয়া যায়। আর এখানে আমি এই ফুটির বোতলের মুখটা খুলে নিলাম, দিয়ে এরকমভাবে আমি নুনের প্যাকেটের ফানেলটা বসিয়ে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম কফি, আর এখানে দিয়ে দিচ্ছি আইস। আইসটা কিন্তু একটু ছোট করে নিতে হবে। পুরো আইসটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আর কিচ্ছু না, এই দেখুন শুধু বোতলটাকে এরকমভাবে ঝাঁকাতে হবে। ঠিক এই রকমভাবে বেশ খানিকটা সময় ধরে ঝাঁকাতে হবে। পুরোটাই গলে গেছে, গিয়ে এরকম কিন্তু ফেনা হয়ে গেছে। এই দেখুন এখানে আমি ঝটফট ব্ল্যাক কোল্ড কফি তৈরি করে নিলাম। এখানে আমি দেখুন পরিবেশন করে দিয়েছি, দেখুন কত সুন্দর। আর ওপর থেকে আরেকটু কফি আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ঝটফট রেস্টুরেন্টের মতো কিন্তু ব্ল্যাক কফি বাড়িতেই তৈরি হয়ে গেল। মানে ব্ল্যাক কোল্ড কফি বাড়িতেই কত ইজিভাবে তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। এটা কিন্তু আমি খেতে খুব পছন্দ করি, মাঝে মাঝেই কিন্তু এটা আমি করে খাই। আমার দারুণ লাগে এই ব্ল্যাক কোল্ড কফিটা। এই ব্ল্যাক কফি খাওয়া কিন্তু খুব ভালো হেলথের জন্য, এটা কিন্তু খুব এনার্জি দেয়। তো আর দেরি না করে ঝটফট বানিয়ে নিন